হামেদ প্রশ্ন করেছেন, কবরের মাটি সরে গেলে করণীয় কি? হ্যাঁ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এমনটি আমাদের দেশে হয়, কারণ আমাদের দেশে ওই যে বর্ষা প্রবণ দেশ, এখানে বর্ষাকালীন সময়ে যখন বেশি বৃষ্টি হয় তখন অনেক সময় হয়তো ঢালু মাটিতে আমি কবর দিয়েছি বা টিলা মাটিতে কবর দিয়েছি বা নদীর পাড়ে কবর দিয়েছি, হঠাৎ করে কবরের মাটি সরে যেতে পারে, সরে গিয়ে কফিনটা দেখা যায়। কফিন দেখা গেলে ওটা নিয়ে কিন্তু আপনি উচ্চবাচ্য করবার দরকার নেই। তখনই স্থানীয়ভাবে যারা মুরব্বিয়ানে কেরাম আছে অথবা কোনো তালিবুল ইলম অথবা কোনো মৌলানা, তাদেরকে সঙ্গে নিয়ে ওই কবরটি আবার সুন্দর করে ভরাট করে দেবেন। ওটা ওখান থেকে উত্তোলন করবার কোনো দরকার নেই, উত্তোলন করবার দরকার নেই। মানুষ এসে হয়তো অনেক সময় দেখা যাবে যে মহিলারা এই আওয়াজ শুনে আসতে শুরু করেছে, আপনি এক দুই দিন বিলম্ব করলেন না, ওটা ঠিক না। আপনি কোনো কাল বিলম্ব না করে কবরটি সে অবস্থায় কী করে দিতে হবে, ভরাট করে দিতে হবে। যদি কফিন দেখা যায়, এটা একটা বিষয়, কারণ অনেক কফিন কিন্তু কবরের বাড়িতে জিন্দা থাকে, যুগ যুগ ধরে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহর বরহক ওলি আল্লাহরা মাটির সাথে পচে না, মিশে যায় না, ওরা কিন্তু ওদের বড়ি মাটি ছুঁইতে পারে না। নবীদের ব্যাপারে তো সেটা খাস। সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের জন্য মাটি, ওনাদের কফিন বক্ষণ করা সম্পূর্ণ মাটির জন্য হারাম, মাটির ধারে কাছেও আসবে না। প্রত্যেকটা নবী, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় আকা পর্যন্ত 1,24,000 পয়গম্বরের শরীর অক্ষত অবস্থায় মাজারে পাকে আছে। কিন্তু পাশাপাশি কিছু ওলি আল্লাহ যারা বারহক জিন্দেগি বসর করেছেন, তাদের কফিনও কিন্তু অক্ষত। সে অবস্থায় যদি কফিন ওখান থেকে দেখা যায়, অথবা দেখা নাই বা গেল, দেখা গেলো একটা ছিদ্র হয়ে গেল, একটা মাটি সরে গেল, বা পানি ঢুকতে শুরু করলো, একটা গর্ত হয়ে গেল, তখন কফিন দেখা না গেলেও সেই মাটি আবার ভরাট করে দেবেন। আর কফিন দেখা গেলেও আপনি ভরাট করে দেবেন সুন্দর করে। তবে একটি কথা আছে, যদি একেবারে খালের পাড়ে, নদীর পাড়ে, পাহাড়ের ঢালুতে হয়, দেখা যাচ্ছে যে আপনি এই অবস্থায় ভরাট করে দিলেও মাটি থাকবে না, মাটিটা সরে যাবে বা ওই জায়গাটা ভেঙে নদী গর্ভে বিলীন হতে পারে, তখন কিন্তু শরীয়তে বলেছে যে ওই কবরের কফিন যিনি অক্ষত অবস্থায় আছেন, ওনাকে ওখান থেকে সরিয়ে আপনি অন্য কোনো কবরস্থানে আপনি সুন্দর করে দাফন করে দেবেন। তোর জন্য কোনো জানাজা গায়রা কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, নেককার মানুষেরা উজু কালাম করে তাকে ওখান থেকে বের করে আনবে এবং অন্যত্র দাফন করবে। এরকম ঘটনা কিন্তু রিসেন্টলিও বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে রিসেন্টলি হয়েছে যে কয়েক বছর আগে, 35-36 বছর আগে কিন্তু কফিন দাফন করেছে। এখন দেখা যাচ্ছে কোনো কারণে কবর ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি এই অবস্থা হচ্ছে। উনি খারাপ দেখিয়েছেন অথবা মানুষ গিয়ে দেখেছেন, তখন ওনার কফিন আপনি ওখান থেকে সরিয়ে দিতে পারবেন। যেমন আমাদের ওই যে শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, উনি তো এই যেখানে বর্তমান আনোয়ারের বর্তলিতে যেখানে ওনার মাজারে পাক আছে, উনি ওখানে ছিলেন না। উনি তো একটা নদীর পাড়ে ছিলেন। ওই নদীর পাড় থেকে যখন নদী ভাঙ্গনে এনার কফিনে পাক চলে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন উনি বিশেষ কিছু মানুষকে স্বপ্নে দেখিয়েছিলেন যে আমার নদী ভাঙ্গনে আমার কফিন এখান থেকে এসে যাবে, তোমরা আমাকে সরিয়ে অন্যত্র বা অন্য জায়গায়, বা সরাসরি ইন্ডিকেট করেছেন বটতলির অমুক জায়গায় তোমরা আমাকে দাফন করে দাও। এরকম ঘটনা ঘটেছে। আপনি ওই কাজটি করবেন। কোন রকমের মহিলারা যেন ওখানে ইয়ে না করে, ভিড় না জমায়, সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।